শহীদ দিবসের পর সংসদে মুখোমুখি তৃণমূল এবং এনসিপিআই। লোকসভায় বসার জায়গা নিয়ে অস্বস্তি তৃণমূল এবং এনসিপিআই দুই শিবিরেই। এনসিপিআই এর তরফ থেকে আলাদা ব্লক চাওয়া হয়েছিল সংসদে, যদিও এনডিএ শরিক হওয়া সত্ত্বেও বিরোধী শিবিরেই আসন দেওয়া হচ্ছে আপাতত এনসিপিআইকে। অখিলেশ যাদবের পাশের সিট বরাদ্দ করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের বসার জায়গা শতাব্দী রায়ের পাশে, মানে বিরোধী শিবিরে আপাতত বসছেন এনসিপিআইয়ের সাংসদরা। তৃণমূল থেকে বিদ্রোহী হয়েছে 20 সাংসদ, এনসিপিআই নয়া দলে নাম লিখিয়েছেন। সেই এনসিপিআই সাংসদরা এনডিএকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। এনডিএ শরিক হওয়া সত্ত্বেও আপাতত বিরোধী শিবিরেই আসন এনসিপিআইকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, তাহলে এনসিপিআই সাংসদরা আপাতত বিরোধী শিবিরেই বসছেন? দেখো, আমরা এনসিপিআই সাংসদ বললেও সংসদের যে নথি তাতে দেখা যাচ্ছে এখনো তারা তৃণমূলের সাংসদ। অর্থাৎ সারা দেশ, সারা বাংলা জানে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং তারা নিজেদেরকে এনসিপিআই সাংসদ হিসেবেই পরিচয় দিচ্ছেন। কিন্তু সংসদের নথিতে তারা এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং এই 20 জন সাংসদ তাদের বসার আসন বদল করা হলেও সেই বদলে কিন্তু আমূল বদল হয়নি। অর্থাৎ হেরফের করা হয়েছে, রদ বদল করা হয়েছে কিছু, কিন্তু আমূল পরিবর্তন আসনের ক্ষেত্রে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা যে আসনে বসতেন তার জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসার বন্দোবস্ত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেছনের সারিতে পাঠানো হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন তার ঠিক পাশের আসনেই বরাদ্দ করা হয়েছে শতাব্দী রায়ের জন্য, যেটি উভয় পক্ষের জন্য অস্বস্তি। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে বিক্ষোভ এবং বিদ্রোহ, তারপর তারা বেরিয়ে যাওয়া, তারা এনসিপিআইতে যোগ দেওয়া, কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ায় বিষয়টি আটকে রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে। এবং এক্ষেত্রে এনডিএ শিবিরের যে বৈঠক, এনসিপিআই এনডিএতে যোগ দিলেও তারা কিন্তু ডাক পাননি। তারা আশা করছেন পরবর্তী এনডিএ বৈঠকে তারা ডাক পাবেন। এক্ষেত্রে পুরো বিষয়টি দেখার, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি সংসদে যোগ দেন কিনা, এবং তিনি যোগ দিলে তারই দল ত্যাগ করে 20 জন সাংসদ যারা চলে গিয়েছেন তাদের সঙ্গে তাদের মুখোমুখি বা পাশাপাশি বসতে হবে। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং উল্টো দিকে শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তাদের পাশাপাশি বসতে হবে। এই পরিবেশটা, এই পরিস্থিতিটা ঠিক কেমন হয়, তাদের মধ্যে কথোপকথন কি হয় এবং তাদের মধ্যে পরিস্থিতিটা কোন জায়গায় যায় সংসদের ভেতরে, এটাই কিন্তু এখন রাজনৈতিক মহল লক্ষ্য রাখতে চাইছে। এবং তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের আজ অধিবেশন শুরুর পর একেবারেই এই বসার জায়গাগুলো ঠিক কোথায় দাঁড়ায় এবং কে কার পাশে বসছেন শেষ পর্যন্ত, কারা থাকছেন আজকের এই অধিবেশনে, সেদিকে অবশ্যই নজর থাকবে। রাজীব, তোমাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কি বসবেন শতাব্দী রায়? এর আগে শতাব্দী রায়ের ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি জানি না, আমি আজকে আমাদের নাম্বার এসছে, সিট নাম্বার গিয়ে দেখি কি অবস্থা, কোথায় কে বসছে, লিস্ট পেয়েছি, গিয়ে আমি জানবো যে ব্যাপারটা কি। আপনাদের মধ্যে তো কথা হয়েছে, সেক্ষেত্রে কি বলতে চাইবেন আপনারা এটা নিয়ে? না, আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আমরা খালি সিট নাম্বার পেয়েছিলাম, যখন আমরা শুধু আমাদের সিট নাম্বার গুলো পেয়েছিলাম, পরে রাত্রে আমি সবার সিট নাম্বার যখন পেয়েছি তখন আমি দেখেছি যে কে কোথায় বসছে। তো সেটা কি জন্যে কিনা সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কথা না বললে আমি বলতে পারছি না যে কি হয়েছে, কেন হয়েছে, বা এটার রিজন কি। আপনাদের অনেককেই পুরনো দল, আপনাদের তৃণমূল সাংসদদের সঙ্গে বসতে হবে, যেমন অভিষেকের পাশে বসতে হবে। এখনো কিন্তু ফাইনাল হয়নি। আমরা আরো 1-2 দিনের মধ্যে সবকটার যে সেশন যেহেতু স্টার্ট হয়ে গেছে, আমরা গতকাল সবাই এসে পৌঁছেছি, তো এখনো আমাদের স্পিকার সাহেব সেই অর্থে কিন্তু ফাইনাল সিট দেননি। সেটা আজকালের মধ্যে সব ফাইনাল হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।